السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق اکتاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد. یا رسول اللہ تو دانی امتانت عاجزارا رہنماؤ جملہ راماواتوئی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. در شب معراج بودے جبرائیل اندر رکاب پانے ہادہ برسریرے جملہ راما گنبد خضراتوئی. اللہم
सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलक़द अरसलना मूसा बिआयातिना अन अखरिज कौमक मिनज़्ज़ुलुमाति इलन्नूर वज़क्किरहुम बिअय्यामिल्लाह इन्न फ़ी ज़ालिका लआयातिन लिकुल्लि सब्बारिन शकूर। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ व मुहतरम अत्र जामे मस्जिदेर मुसल्लिगण, महान आल्लाह रब्बुल आलमीनेर शाही दरबारे असंख्यबार शुकर आदाय करछि এবং এর পরে আল্লাহর প্রিয় হাবিব আমাদের সকলের প্রিয় নবীজি সরকারে দো আলম নূরে মুজস্সম রসুলে খুদা হাবিব কিবরিয়া সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার শরীফে আমাদের দরুদ ও সালাম হামদ ও সানা কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। হাজরিন, একটি নতুন হিজরি সাল আরম্ভ হয়েছে। 1448 হিজরির পবিত্র মুহররম মাসের 2 তারিখ আজকের এই শুক্রবার, জি 3 তারিখ। নতুন হিজরি সালের এই প্রথম জুমাবারে প্রথমে হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই বরকতময় বৎসর যেন আল্লাহ আমাদের জন্য আরও মোবারক করুন, আমাদের জন্যে খায়র ও বরকতের কল্যাণের বৎসর মাস হিসেবে যেন আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দরবারে সেই দোয়া রাখছি, আল্লাহ আমাদের তরফ থেকে কবুল করুন, বলুন আমিন। হিজরি সাল এটা ইসলামী ক্যালেন্ডার। অত্যন্ত গুরুত্বের সাথে খুব খেয়াল করে আজকের বিষয়বস্তু শোনার জন্যে আপনাদের নিকটে আমার আবেদন। একটা তথ্য নির্ভর, তথ্যবহুল খেতাব আজকে আপনাদের সামনে রাখছি, যেখানে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। বলছিলাম যে হিজরি সাল একটি ইসলামী ক্যালেন্ডার, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আরম্ভ হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, তার জমানায়ও এটা শুরু হয়নি। এই ক্যালেন্ডারটা আরম্ভ হয়েছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে। এই হিজরি সাল
গণনা করাটা ক্যালেন্ডার আকারে, এটা ইসলামী কৃষ্টি এবং কালচারের প্রতি লক্ষ্য রেখে প্রণয়ন করা হয়েছে। যেন আমাদেরকে সাল গণনার ক্ষেত্রে, ক্যালেন্ডার মেনটেনের ক্ষেত্রে অন্য কোনো জাতির উপরে নির্ভরশীল হতে না হয়, এ বিষয়টা নজরে ছিল এবং খুব প্রয়োজন ছিল একটা ক্যালেন্ডার ইসলামী জিন্দিগির জন্যে, যে ক্যালেন্ডারটা একসাথে দিন, মাস, বৎসর তো গণনা হবেই, সাথে সাথে ওই ক্যালেন্ডার সবসময় ইসলামী অনুভূতি, ইসলামী চেতনা এবং ইসলামী আচার অনুষ্ঠানকে সবসময় স্মরণ করাই দিবে, এই ধরনের একটা ক্যালেন্ডার প্রয়োজন ছিল। ইসলামী ক্যালেন্ডার গণনা করার পূর্বে, মানে হজরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গণনা করার পূর্বে পৃথিবীতে আরও অনেক ক্যালেন্ডার ছিল, যে ক্যালেন্ডারগুলোর দ্বারায় বিভিন্ন জাতি আপন আপন আন্দাজে তাদের সাল, বৎসর, মাস গণনা করতেন। একটা ক্যালেন্ডার এরকম পাওয়া যায় এবং খুব বিখ্যাত সারা পৃথিবীতে, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এইটা খুব প্রচলিত এবং প্রসিদ্ধ একটা ক্যালেন্ডার, যেটা আপনার প্রায় 1582 সালে, খ্রিস্টাব্দ 1582 সালে এটার প্রথম যাত্রা শুরু হয় বলে ইতিহাসে লেখা রয়েছে। একজন খ্রিস্টান পোপ যার নাম গ্রেগরি, তিনি এই ক্যালেন্ডারটাকে সর্বপ্রথম পৃথিবীর সামনে প্রকাশ করেছেন এবং ওনার এই ক্যালেন্ডারটা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খুব সমাদৃত ছিল। রোমান ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডারের বিবরণ পাওয়া যায়, যেটা রোমীয় সভ্যতার সাথে সংশ্লিষ্ট। রোমান ক্যালেন্ডার এগুলো সৌর বর্ষপঞ্জি, সূর্যের সাথে সংশ্লিষ্ট। তৃতীয় আরেকটা ক্যালেন্ডার পাওয়া যায়, কপটিক ক্যালেন্ডার বা আলেকজান্দ্রিয়ান ক্যালেন্ডারও এটাকে বলা হয়, যেটা মিশরীয় সভ্যতার সাথে সংশ্লিষ্ট প্রাচীন মিশরীয় সৌর বর্ষপঞ্জি, এই কপটিক ক্যালেন্ডার বা আলেকজান্দ্রিয়ান ক্যালেন্ডার। চতুর্থ পার্সিয়ান ক্যালেন্ডার, যেটা ইরান, বর্তমান ইরান, সেটাকে আগে ফারেস বলা হতো, ফারেস, পার্সিয়ান ক্যালেন্ডার, যে এটাও সৌরবর্ষের সাথে, সূর্যের সাথে সম্পৃক্ত। চীনেরও একটা ক্যালেন্ডার বানাইছে, যেটা এই প্রথম চীনেরা ক্যালেন্ডার তৈরি করছে, যে ক্যালেন্ডারটা আপনার এটাকে বলা হয় লুনি সোলার ক্যালেন্ডার। লুনি সোলার মানে হচ্ছে, লুনি আসছে লুনাস থেকে, লুনাস মানে চন্দ্র আর সোলার মানে সূর্য। তো এই ক্যালেন্ডারটা চন্দ্র সূর্য দুইটারই গতিবিধির উপরে বেসিস করে নির্মিত, যেটা চৈনিক, চায়না ক্যালেন্ডার নামে প্রসিদ্ধ। এটাকে বলা হয় লুনি সোলার ক্যালেন্ডার। এরপর প্রাচীন গ্রিক ক্যালেন্ডারও রয়েছে, যেগুলোর দ্বারায় বর্ষ পরিক্রমায় মাস, দিন, বৎসর ইত্যাদি গণনা করা হতো। তো ক্যালেন্ডারের অস্তিত্ব বহু পুরানো এবং অনেকে অনেক ধরনের ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু এতৎসত্ত্বেও ইসলামী ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা কেন হইল? ইসলামী ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই জন্য হয়েছে,
খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তখন পৃথিবীর বিভিন্ন জায়গা ইসলামী রাষ্ট্রের মধ্যে সংযুক্ত হচ্ছিল, বিভিন্ন মুলক ফাতা হচ্ছিল, বিভিন্ন দেশ বিদেশ বিজয় হচ্ছিল, আর ইসলামী রাষ্ট্রের সীমানা বাড়তেছিল, এক্সটেন্ড হতেছিল। তো মিশর বিজয় হওয়ার পর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠালেন। তিনি মিশরের কার্যাদি তিনি দেখছেন, আঞ্জাম দিচ্ছেন। একসময় তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে ইয়া আমির আল মুমিনিন ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ, যে আমিরুল মুমিনিন আপনার পক্ষ থেকে আমাদের নিকটে অনেক চিঠি আসে, যে চিঠিগুলোর মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, যেহেতু আমাদের ইসলামী কোনো ক্যালেন্ডার এখনও নাই। তারিখ উল্লেখ না থাকার কারণে আপনার কোন আদেশটা প্রথমে, কোন আদেশটা দ্বিতীয় নম্বরে, কোন আদেশটা তৃতীয় নম্বরে, কোন আদেশটা এরপরে, কোন আদেশটা এরপরে, এইগুলো আমরা তারিখ না থাকার কারণে বুঝতে পারি না, জানা সম্ভব হয় না, যেহেতু তারিখ নাই। কোনটা আগের কোনটা পরের, লেটারগুলো চিঠিগুলো কোনটা আগের কোনটা পরের ইত্যাদি তারিখ লেখা না থাকার কারণে আমরা বুঝতে পারি না, বিধায় আমাদের উমুরে মামলেকাত আঞ্জাম দেওয়া কষ্ট হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা আমাদের জন্য কষ্ট হয়, যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। কারণ চিঠিতে যদি তারিখ লেখা থাকতো তাহলে তারিখের আলোকে আমরা সেগুলো মেনটেন করতে পারতাম। তো খলিফা জরুরি হয়ে পড়েছে একটা ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন করা, আর তার মাধ্যমে তারিখ মেনটেন করা, সাল মেনটেন করা, বৎসর মেনটেন করা, মাস গণনা করা। তাহলে পরে আমরা রাষ্ট্রীয় কাজগুলি সুন্দরভাবে আমরা সুচারুরূপে ধারাবাহিকভাবে আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে তখনকার সময়ের বড় বড় সাহাবাদেরকে নিয়ে বসলেন রাষ্ট্রীয় বৈঠক, এবং হজরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টাকে তাদের সামনে প্লেস করলেন যে আবু মুসা আশারী মিশর থেকে চিঠি লিখেছে আমার কাছে যে একটা ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন করা জরুরি বলে তার প্রয়োজনীয়তা সে আমাকে বলল, আপনারা পরামর্শ দেন কি করে আমি একটি ইসলামী ক্যালেন্ডার প্রণয়ন করতে পারি। তো কিতাবে লিখতেছেন যারা এই বিষয়ের উপরে তথ্য লিখেছেন, একটা কিতাব এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য, সে কিতাবের নাম হচ্ছে আখবারু ওমর। কিতাবের নাম আখবারু ওমর, লিখেছেন সৈয়দ আলী আত-তানতাবী। তিনি একজন ফালাস্তিনি ইমাম, ফিলিস্তিন নয়, সিরিয়া, সুরি সিরিয়ান একজন বিশিষ্ট লেখক এবং গবেষক ও ইমাম ও আলেম। তিনি এই কিতাবটা লিখেছেন আখবারু ওমর, এর মধ্যে তিনি এই কথাগুলোকে দর্জ করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। তো তিনি লিখতেছেন যে ফাস্তাশারাহুম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাগণের নিকটে পরামর্শ চাইলেন যে আমাকে পরামর্শ দিন যে কি করে একটা ক্যালেন্ডার আমরা প্রণয়ন করতে পারি, ইসলামী ক্যালেন্ডার। তো এদের মধ্যে কেউ বললেন, যাদের কাছে তিনি পরামর্শ চাইলেন সাহাবা একরাম, এদের মধ্যে কেউ বললেন যে আররিখু কামা তুআররিখুল ফারিসু বিমুলুকিহা কামা কুল্লামা হালাকা মালিকুন আররিখু বিওয়ালায়াতে মান বাদাহু। একটা পরামর্শ আসলো এরকম যে হযরত খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটা কাজ করেন, পারস্যের যে ক্যালেন্ডারটা মেনটেন হয়, পারস্য মুলকে ফারেস,
সেই পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। সেটা হলো এই যে পারস্যের মধ্যে তাদের যে রাজা বাদশাহ যারা হয়, তাদের রাজারা যদি কেউ মারা যায়, পরবর্তী রাজা যিনি হচ্ছেন তার পরবর্তী রাজার রাজ্যের ভার গ্রহণ করার দিন থেকে তারা একটা ক্যালেন্ডার গণে। হ্যাঁ, কোনো বাদশাহ যদি তাদের মারা যায়, সে বাদশার পরে যে নতুন বাদশাহ হচ্ছে, তিনি যেই দিন মসনদে বসতেছেন সেই দিন থেকে তার একটা তারিখ গণনা করে। এইভাবে আমরাও তারিখ গণনা করতে পারি। আমাদের মধ্যে যদি কেউ মারা যায়, যেমন আমাদের খলিফারা মারা গেলে অন্য খলিফা হবে, তো নতুন খলিফা যিনি হলেন তার খেলাফত গ্রহণের দিন থেকে তারিখ গণনা করা যেতে পারে। একটা পরামর্শ এরকম। আবার আরেকজন পরামর্শ দিলেন যে আর রেখু কামা তুয়ার রেখুর রুম, যে না, আমিরুল মুমিনিন, রুমের বাদশারা যেভাবে বা রুমিরা, রোম মানে হচ্ছে কোন কি বর্তমান সময়ের ইতালি, বর্তমান সময়ের ইটালি, এটাকে আল্লাহ নবীর জামানায় বলা হতো রুম, মুলকে রুম। হ্যাঁ, তো ইটালিয়ান, হ্যাঁ, এগুলো তো ইটালি তো আর তখন বলা হতো না, ইটালি তো এখন একটা দেশ হয়ে গেছে, তখন এটাকে বলা হতো বাইজেন্টাইন এম্পায়ার। তো বাজান্তিনি রিয়াসত যেটা, সেটা যেই ক্যালেন্ডার ফলো করে আমরা সেভাবে করতে পারি। দুইটা পরামর্শ আসছে, একটা হলো মুলকে ফারেস আর একটা হলো মুলকে রুম। এগুলো সভ্যতার মধ্যে তখনকার সময়ে শ্রেষ্ঠ সভ্যতা, মুলকীয় রোমীয় সভ্যতা এবং পার্সিয়ান সভ্যতা, এগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা। এই দুই সভ্যতার ক্যালেন্ডারের ব্যাপারে পরামর্শ আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈঠকে। কিন্তু বাকি অন্যান্য সাহাবারা যারা কেবার সাহাবা, হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক, যেমন হজরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ, হজরতে ওসমানে গনি, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আশারায়ে মুবাশশিরিনের অন্তর্ভুক্ত, এবং অন্যান্য সাহাবারা যারা বয়োজ্যেষ্ঠ সাহাবা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ছোট নয় বড়, এরা বললেন যে না, আমাদের কোনো বিজাতিকে অনুসরণ করার তো দরকার নেই। আপনি পারস্যের সম্রাট কিভাবে ক্যালেন্ডার প্রণয়ন করেছে, অথবা রোমীয় সভ্যতায় ক্যালেন্ডারের পদ্ধতি কি ছিল, এটা তো আমাদের অনুসরণ করার দরকার নাই। এজন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালান নাসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি এবং নাসারাকে অনুসরণ করবে না, এবং বলেছেন যে ব্যক্তি যাকে অনুসরণ করবে সে তার মধ্যে গণ্য হবে। তো হুজুরের ফরমান, তো হুজুরের আদেশ তো আছে ইহুদ ও নাসারা বা বিজাতিকে অনুসরণ করার দরকার নেই। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলেছেন ইন তুতিউল্লাযিনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, যে তোমরা যদি কাফের ও মুশরিককে অথবা বিজাতিকে অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা পিছিয়ে দিবে, আগিয়ে দিবে না। তো এই সমস্ত কারণে ক্যালেন্ডার প্রণয়নের ক্ষেত্রে পার্সিয়ান সভ্যতা অথবা রোমীয় সভ্যতাকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই দুই পরামর্শ তখন বাতিল হয়ে গেল। এরপর নতুন পরামর্শ আসলো ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া আমির আল মুমিনিন, যে তারা বললেন যে ক্বালা বাদুহুম আররিখু মিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাহলে তারিখ গণনার প্রথম দিন শুরু করা হোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে। তাহলে প্রথম প্রস্তাবটা আসলো, যেটা ইসলামী দিন হিসাবে যে দিনগুলো কাউন্ট হয়, সেই দিনগুলোর মধ্যে প্রথম প্রস্তাব কোন দিন নিয়ে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের দিন, মৌলুদের দিন, অর্থাৎ 12ই রবিউল আউয়ালকে প্রথম দিন ধরে ক্যালেন্ডার গণনা করা হোক, এটা একটা প্রস্তাব আসলো। দ্বিতীয় আরেকটা প্রস্তাব আসলো যে আররিখু মিন মুহাজিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় হিজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিনকে কেন্দ্র করে ইসলামী ক্যালেন্ডার শুরু করা হোক, দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব আসছে আরেকটা, যে মিম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়ত প্রকাশ করেছিলেন, ওনার 40 বছর বয়সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবুয়তকে প্রকাশ করেছিলেন জাতির সামনে, সেই দিনকে কেন্দ্র করে ইসলামী ক্যালেন্ডার গণনা করা হোক। এই তিনটা প্রস্তাব আসছে ইসলামী দিনগুলোকে সামনে রেখে।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বে'সাতের দিন অর্থাৎ যেই দিন তিনি নবুয়ত প্রকাশ করেছিলেন, তৃতীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন। 3টা দিন সামনে আসার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সিদ্ধান্ত দিচ্ছেন যে না, ক্যালেন্ডার আমরা গণনা করব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিনকে কেন্দ্র করে। হিজরতের দিনকে কেন্দ্র করে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ফাইনাল হিজরাতা ফাররাকাত বাইনাল হক ওয়াল বাতিল, কেননা হিজরতের দিনটা হক এবং বাতিলকে আমাদের সামনে পার্থক্য করে দিয়েছে। হিজরতের আগে ইসলাম ছিল গরিব, হিজরতের আগে ইসলাম দুর্বল ছিল, হিজরতের পরে ইসলাম রাষ্ট্রের মালিক হয়েছে, হিজরতের পূর্বে পরে ইসলাম শক্তিশালী হয়েছে, ইসলাম গনি হয়েছে, ইসলাম মানুষ চিনেছে এটা হক ধর্ম। এর আগে হক ও বাতিলের পার্থক্য করার মতো মক্কি জীবনে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে হক এবং বাতিলকে পার্থক্য করার মতো কোনো মেয়ার, কোনো জ্ঞান মানুষের কাছে ছিল না। যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তশরিফ নিয়ে গেলেন, রবিউল আউয়ালের 1 তারিখ যাত্রা শুরু করেছেন, রবিউল আউয়ালের 12 তারিখ মদিনা মুনাওয়ারায় তিনি পৌঁছেছেন। যেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে পা রেখেছেন, সেদিন আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সামনে আজহারাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। এই জন্য সেই দিনকে কেন্দ্র করে হিজরি সাল গণনা করাটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি, এবং আমি এই দিন থেকে শুরু করতে চাই। সকলেই হযরত ওমরের এই কথার উপরে ইত্তেফাক প্রকাশ করলেন, মুত্তাফাক আলাইহি হয়ে গেলেন, মানে সহমত প্রকাশ করলেন যে খলিফা ওই দিনকে কেন্দ্র করে ইসলামী সাল গণনা করাটা উপযুক্ত পরামর্শ বলে আমরাও মনে করি। অতএব সকলে এ বিষয়ে ইত্তেফাক হয়ে গেলেন এবং ঐক্যমত পোষণ করে হিজরি সাল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে গণনা করার পরামর্শে তারা একতাবদ্ধ হয়ে গেলেন। এখন কোন মাস থেকে শুরু করবেন? মাসের বিষয় রয়েছে। দ্বিতীয় আপনার প্রস্তাবনা পেশ করা হয় যে আপনারা মাসের ব্যাপারে এবার আপনারা পরামর্শ দিন যে কোন মাস থেকে। তো সেখানে ক্বালা বা'দুহুম, কেউ বলেন যে মিন রমাদান, যে খলিফা রমজান মাস থেকে শুরু করলে ভালো হয়। কেন? লিআন্নাহু শাহর আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেটা এমন মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই মাসের একটা আহমিয়ত আছে, গুরুত্ব আছে, এবং এই মাসে 30 দিন আল্লাহর সন্তুষ্টি কামনায় রোজা রাখা হয়। এই মাসের ফজিলত কম নয়। তো প্রস্তাবে প্রথম আসে যে কোন মাস থেকে? রমজান মাস থেকে গণনা করা হোক। আবার কেউ বলেন মিন রবিউল আউয়াল, রবিউল আউয়াল থেকে। কেন? যে লিআন্নাহু আশ-শাহর, এটা এমন একটা মাস যে আল্লাযী ওয়ালাদা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদামা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলাল মদিনা, যে এটা এমন মাস যে মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণও করেছেন, এবং এই মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে তিনি মদিনায় পদার্পণ করেছেন ইত্যাদি কারণে এই মাস থেকে গণনা করা হোক। কিন্তু ওয়ালাকিন ওমর ওয়া উসমান ওয়া আলী, 3 জন বড় সাহাবা যারা নাকি পর্যায়ক্রমে খোলাফায়ে রাশেদা হয়েছিলেন, খলিফায়ে রাশেদ হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক, উনি তো এখন আর নাই। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। তো এরা যখন কথা বলতেন তখন অন্য কেউ মুখ খুলতেন না, ডরে ভয়ে, এবং তাদের বুজুর্গির কারণে, তাদের পদমর্যাদার কারণে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের লাওয়াজামাত ও লাওয়াহেকাতের কারণে, তাদের উচ্চ মার্গের কারণে অন্য কেউ কথা বলতেন না। তো এই বিষয়ে পার্টিকুলারলি যে কোন মাস থেকে শুরু করা হবে, ওই বৈঠকে হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জনে একটা বিষয়ে একমত হওয়ার পর আর এই বিষয়ে কেউ কথা বলেন নাই। সেটা হলো এই যে এই খলিফায়ে সালাসা
যারা নাকি হজরত আবু বকর সিদ্দিকের পরে, রসুলে পাকের পরে তো বটেই, হজরত আবু বকর সিদ্দিকের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বড় আফজল ব্যক্তি 3 জন, তারা বলেন এবং তারা ইত্তেফাক হয়ে যান যে আইয়াকুনা ইবতিদা আসসানাতে মিন মুহাররম, যে বছরের শুরু হবে মুহররম মাস থেকে। কেউ পরামর্শ দিয়েছেন কোন মাস থেকে? রমজান থেকে, আবার কেউ বলেছেন রবিউল আউয়াল থেকে। কিন্তু হজরত আবু বকর সিদ্দিকের পরে যারা সবচেয়ে বেশি আফজল, হজরত ওমর, হজরত উসমান, হজরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুম, ওনারা 3 জনে বলেন যে না, রমজান মাস থেকেও নয়, রবিউল আউয়াল মাস থেকেও নয়, শুরু হবে কোত্থেকে? মুহররমের মাস থেকে। কেন? তাদের যৌক্তিকতা হলো এই যে এটা এমন মাস যে মাসটা জিলহজের পরে আসে। কিসের পরে? জিলহজের পরে। জিলহজ মাস এমন মাস যে মাসে মানুষ হজ করে, এমন মাস যে মানুষ কোরবানি দেয়। কি? জিলহজ মাসের 10 তারিখে একটা কোরবানি রয়েছে। কি রয়েছে? জিলহজ মাসের 10 তারিখে একটা কোরবানি রয়েছে। সে কোরবানিটা কি কোরবানি? পশু কোরবানি। যারা মিনায় থাকে হজের উদ্দেশ্যে, তারা হজ কেন্দ্রিক কোরবানি আদায় করেন। আর যারা মিনায় থাকে না, আপন বাড়ি ঘরে থাকে, তারা এমনি কোরবানি আদায় করেন। তাহলে ওই মাসে একটা কোরবানি রয়েছে, যে মাসটা গণলে পরে, মুহররম দিয়ে শুরু করলে পরে বৎসরের শেষ মাস হবে। জিলহজ মাস বছরের কি মাস হবে? শেষ মাস হবে। সেই মাসে একটা কোরবানি রয়েছে। আবার মুহররম থেকে শুরু করলে ওই মাসেও কোরবানির দিন রয়েছে। সেটা কি? মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখেও কিন্তু যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দীতে, কারণে কারণে, সময়ে সময়ে বিভিন্ন কোরবানি সংগঠিত হয়েছিল। কথা বুঝে আসে ভাই? হ্যাঁ, মুহররমের 10 তারিখেও কোরবানি রয়েছে। মুহররমের 10 তারিখেও যেমন কোরবানি রয়েছে, সৃষ্টি জগতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হ্যাঁ, হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম তিনি 350 বছর, মতান্তরে 250 বছর কান্নাকাটি করার পর উনার দোয়া যে কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ তো উনার এটা কোরবানি ছিল। উনার কি ছিল? কোরবানি ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে, মহাপ্লাবন থেকে তার এই কিস্তি সহ কিস্তির মধ্যে আরোহিত ব্যক্তিবর্গ নাজাত পেয়েছিলেন কয় তারিখে? মুহররমের 10 তারিখে। হ্যাঁ, এগুলো হলো ইলমুত তাজকির বি আইয়ামিল্লাহ। কোরআনে মাজিদে আল্লাহ যে বলেছেন ওয়াজাক্কিরহুম, আমি আয়াত পড়েছি প্রথমে তো ওইটাই, ওয়াজাক্কিরহুম বি আইয়ামিল্লাহ, যে হে মূসা, আপনি আপনার কওমকে যাদের প্রতি আপনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন, আপনার কওমকে আপনি আল্লাহর দিনগুলো সম্বন্ধে জানান। বে আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলো সম্বন্ধে জানান। তো কোন দিন সেগুলো? তাফসীরে উল্লেখ হচ্ছে আইয়ামিল্লাহ হচ্ছে ওই যেই দিন আল্লাহ তাআলা মানব জাতির উপরে নিয়ামত করেছিলেন, মানব জাতিকে ক্ষণে ক্ষণে, যুগে যুগে বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, সেগুলো হলো আইয়ামুল্লাহ, আল্লাহর দিন। বাকি 365 দিন সবগুলোই তো আল্লাহর দিন, কিন্তু বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলোর উপরে আল্লাহ তাআলা মানব জাতির উপরে দয়া করেছিলেন, রহমত করেছিলেন, নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেইগুলো হলো আইয়ামুল্লাহ। এই আয়াতের আলোকে ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হযরতে মুকাতিল বলেন, তাফসীর কারক হযরতে মুকাতিল, বিআইয়ামিল্লাহ মানে হচ্ছে বিওয়াকাইল্লাহ, ওই সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা আল্লাহ মানব জাতির মধ্যে ঘটিয়েছিলেন। যেমন এটা একটা ঘটনা, নূহ আলাইহিস সালামের প্লাবন, সেখান থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, এটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন, সে আগুন থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন। দিন মুহররমের 10 তারিখ। দিন কোনটা? মুহররমের 10 তারিখ। এটা ঘটনা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে গেছেন, তাকে জবেহ করিয়ে দেওয়া হবে, আল্লাহর রাস্তায় তাকে কোরবানি করা হবে, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে নাজাত দিয়েছিলেন। দিন মুহররমের 10 তারিখ, ঠিক না? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর, মতান্তরে 23 বছর, মতান্তরে 32 বছর তিনি অসুস্থ ছিলেন, রুগ্ন ছিলেন, তার মহা পরীক্ষা চলতেছিল তার উপরে, মহা বিপদ তার উপরে, সেখান থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন। দিন মুহররমের 10 তারিখ। এগুলো সব আইয়ামুল্লাহ। হ্যাঁ,
কথা বুঝে আসে না ভাই? হযরত ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ 50 বছরের জন্য হারিয়ে ফেলেছিলেন, গুম হয়ে গেছে প্রিয় পুত্র। তো সেই প্রিয় পুত্রকে তিনি আবার ফিরে পেয়েছিলেন, যেদিন পেয়েছিলেন সেই দিন মুহররমের 10 তারিখ। কথা বুঝে আসে ভাই? তো এইভাবে এগুলো ঘটনা, যে ঘটনাগুলো আল্লাহ মানব জাতির উপরে যুগে যুগে ক্ষণে ক্ষণে আল্লাহ ঘটিয়েছিলেন, সেই ঘটনাগুলোকে ইয়াদ দেওয়া যে আল্লাহ এই দিনে তোমাদের উপরে তার দয়া ও রহমতকে বিস্তৃত করেছিলেন, সম্প্রসারিত করেছিলেন এবং তোমাদেরকে নাজাত দিয়েছিলেন। তো সেই দিনটা রয়েছে মুহররম মাসের মধ্যে। সেই দিনটা কোন মাসে রয়েছে? এই জন্য আল্লাহর নবীর এই খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যখন মুহররম দিয়ে মাস শুরু, বছর শুরু করা হবে, ইসলামিক ক্যালেন্ডার গণনা শুরু করা হবে, তখন মানব জাতির উপরে ক্ষণে ক্ষণে আল্লাহ কি দয়া ছিল, প্রতি সময়ে প্রতি ঘটনায় আল্লাহ তাআলা তাদের উপরে কি দয়া করেছিলেন, সে দয়াটা তাদের স্মরণে আসবে সব সময়। এটা হলো ওয়াজাক্কিরহুম বে আইয়ামিল্লাহ। আমরা যখন মুহররম মাস দিয়ে বছর শুরু করব, আমাদের স্মরণ হবে যে হযরত আদম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ এই মাসে নাজাত দিয়েছিলেন 10 তারিখে। আমাদের স্মরণ হবে হযরত নূহ আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই মাসের 10 তারিখে। আমাদের স্মরণ হবে হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে আল্লাহ নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিলেন এই মাসের 10 তারিখে। আমাদের স্মরণে আসবে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস ওয়াসাল্লামকে ছুরির তল থেকে নাজাত দিয়েছিলেন এই মাসের 10 তারিখে। আমাদের স্মরণে আসবে আল্লাহ তাআলা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিস ওয়াসাল্লামকে কারবালার ময়দানে তার কোরবানি কবুল করেছিলেন, তাও এই মাসের 10 তারিখে। এগুলো হলো ওয়াকায়ে, বিভিন্ন ঘটনা, যে ঘটনা আমাদের ইসলামী চেতনাবোধকে জাগ্রত করে, আমাদের ভিতরে ইসলামী ভাবধারা পয়দা করে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাস থেকে মাস গণনা, বছর গণনা শুরু করেছিলেন। পরে শেষ করছেন এমন মাসে যে মাসেও কোরবানি রয়েছে, সেটা হলো জিলহজ। কথা বুঝে আসে ভাই? তাহলে মুহররম এটা সম্মানী মাস, আরবাআতুন হুরুমের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান। আল্লাহর নিকটে মাস গণনা, আল্লাহ বলেন আল্লাহর নিকটে মাস গণনা হয় 12 সংখ্যায়। ইন্না নিশ্চয়ই, ইদ্দাতাশ শুহুরে আল্লাহর নিকটে মাসগুলোর সংখ্যা, ইনদাল্লাহি ইসনা আশার কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4টা মাস সম্মানীয় মাস। সেই সম্মানীয় মাস কোনগুলো? একটা হলো মুহররম। কয়টা? 4টা। একটা হলো মুহররম, 2 আপনার রজব। কি মাস? রজব। 3 ও 4 হচ্ছে জিলহজ এবং শাওয়াল। কেমন? এই মাসগুলো আল্লাহর দরবারে কি? মুহররম মাস। আরবাআতুন হুরুম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা হযরতে আবু বাকারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেন, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেন যে ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহায়াতে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই টাইম, দুইটা বিষয় রয়েছে, টাইম অ্যান্ড স্পেস। আরবিতে বলে জামান এবং মাকান। টাইম অ্যান্ড স্পেস, এগুলো আপনার রিভলভিং হচ্ছে, এগুলো ঘুরতেছে। কেমন? আল্লাহ নবী বলেন ইন্না জামানা, নিশ্চয়ই জমানা কাদ ইস্তাদারা, দৌড় করতেছে, ঘুরতেছে। ইয়াউমা খালাকাস কাহায়াতিহি কাহায়াতে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আসমান সৃষ্টির শুরু থেকে, জমিন ও আসমান যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকেই টাইম অ্যান্ড স্পেসের আপনার রেভলিউশন হচ্ছে, ঘুরতেছে। কথা বুঝেন নাই? এখন পৃথিবী ঘুরে তো নাকি, অন্যান্য গ্রহ নক্ষত্র এগুলো ঘুরতেছে, তো আপন আপন কক্ষপথে এগুলো পরিভ্রমণকারী। এটা সৃষ্টি লগ্ন থেকেই, হ্যাঁ, সেই সময় থেকেই রাত ও দিনের পরিক্রমা চলছে, রাত ও দিনের পরিক্রমা চলছে। ওয়াসানাতু ইসনা আশার, এরপর আল্লাহ নবী বললেন যে বৎসর হচ্ছে 12 মাসের সমন্বয়ে। ওয়াসানাতু ইসনা আশারা শাহরান, বৎসর হচ্ছে 12 মাসের সমন্বয়ে। মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4টা হচ্ছে সম্মানীয় মাস। কি কি? জুলকাদাতে, জুলহাজ্জাতে, মুহররমুন ও রজব। শাওয়াল নয়, জুলকাদা, জুলহাজ্জা, মুহররম, রজব। জিলকদ
জিলহজ, মুহররম, এগুলো লাগাতার। প্রথমে জিলকদ আসে, তারপর জিলহজ আসে, তারপরে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হওয়ার সময় আবার কি আসে? মুহররম আসে। তারপর কয়েক মাস পার হয়ে আবার রজব আসে। এই 4টা মাস সম্মানীয়, এবং মাসের হিসাব আল্লাহর কাছে কয়টা? 12টা। কয়টা? 12টা। তো এই 12 মাস, এই 12 মাসের বিষয়টা আল্লাহর দরবারে, আল্লাহর যে ইবাদতগুলো রয়েছে আমাদের জন্য, সেই ইবাদতের সাথে সংশ্লিষ্ট বিষয় খুব খেয়াল রাখবেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল গণনার সময় এই 12টা মাসের এবং কোরআন ও হাদিস সব কিছু সামনে রেখে কি কারণে এই 12টা মাসকে সমন্বয় করে তিনি শুরু করছেন, এটা 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 আমাদের শুধু কৃষ্টি কালচারাল বিষয় তা না, বরং আমাদের ইবাদতের সাথে সংশ্লিষ্ট এই মাসগুলো, এই বৎসরটা। কিভাবে? যেমন জাকাতের সাথে সংশ্লিষ্ট একটা ইসলামী বর্ষ। জাকাত আদায় করতে হয় কেমনে? কোনো একজন ব্যক্তির উপরে মালের জাকাত ফরজ হইলে সেই ব্যক্তি 1 বৎসর তার উপরে তার মালিকানায় অতিক্রম হলে পরে তাকে জাকাত দিতে হবে। ঠিক কিনা? আপনারা কি মনে করেন? এইরকমই তো শুনে আসছেন নাকি? 1 বৎসর অতিবাহিত হইতে হবে না? তো আপনি বছর গণবেন কেমনে যদি আপনার নিকট একটা ক্যালেন্ডার না থাকে? হ্যাঁ, আপনি বছর গণনা করার জন্য আপনার নিজস্ব ইসলামী একটা ক্যালেন্ডার থাকা জরুরি কিনা, কি মনে হয় আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। মালের জাকাত ওয়াজিব হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তার উপরে 1 বৎসর তার মালিকানায় অতিবাহিত হবে না। তো এখন আপনি বৎসর গণতে হলে তো আপনার সামনে ইসলামী একটা ক্যালেন্ডারের দরকার হয়। তো এবার আপনি যদি জাকাত আদায় করতে হয় তাহলে আপনার নিজস্ব ক্যালেন্ডার দরকার হবে। তাহলে বোঝা গেল ইসলামী ক্যালেন্ডারটা জাকাতের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে কি সংশ্লিষ্ট। 2, রোজার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে কি বলেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। তো আপনি এই মাসটা যদি পেতে হয় তাহলে আপনার সাল দরকার হচ্ছে কি না? নাহলে এই মাসটা কোন সময় বৎসরের কোনান দিয়ে আইয়ে আপনি কিভাবে বুঝবেন? কোনখান দিয়ে আসে আপনি বুঝবেন কিভাবে? এই জন্য আপনার এই মাসটা বৎসরের হিসাবে কত নম্বরে পড়ছে? 9 নম্বরে পড়ছে মনে হয়। কয় নম্বরে? 9 নম্বরে রমজান মাস। হ্যাঁ, তো এইটা আপনি ক্যালেন্ডার যদি আপনার সামনে প্লেস না করা হয় আপনি বুঝবেন কিভাবে? তাহলে বোঝা গেল এই রোজা, এই ইবাদতটা আমাদের ক্যালেন্ডারের সাথে কি সম্পৃক্ত। হজ ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত। কিভাবে? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হলো নির্দিষ্ট কিছু মাসে। এবার নির্দিষ্ট মাস, এগুলো কোন মাস? শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। তো এই মাসগুলো আপনি বছরের মধ্যে যদি না থাকে এবং এই মাসগুলোর মাধ্যমে যদি বছর প্রণয়ন করা না হয়, আপনি কিভাবে বুঝবেন যে জিলকদ মাস কখন আসে আর শাওয়াল মাস কখন আসে আর জিলহজ মাস কখন আসে আর আমি হজ কখন করব? এবং নামাজও কিন্তু পরোক্ষভাবে সময়ের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে মাস ও দিনের সাথে এবং বছরের সাথে কি সম্পৃক্ত। আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারফাইন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তো এখানে যে আল্লাহ বলছেন যে তারফাইন নাহার, দিনের 2 দিকে 2 অংশে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ সময়। তাহলে এখন দিন ও রাত এই নামাজগুলোর সাথে, আমাদের নামাজের সাথে দিন ও রাত সংশ্লিষ্ট। দিন ও রাত মাসের সাথে সংশ্লিষ্ট, মাস বছরের সাথে সংশ্লিষ্ট। বুঝে আসে না ভাই? এইভাবে প্রতিটি ইবাদত আমাদের ইসলামী ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত। এছাড়া আরো অনেক বিষয় আছে, যেমন আপনার ইদ্যত। হ্যাঁ, তালাকপ্রাপ্ত মহিলা তিনি যে ইদ্যত পালন করবেন সেটা মাসের সাথে সংশ্লিষ্ট। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। কেমন?
তালাকপ্রাপ্ত মহিলারা নিজেদেরকে অন্য স্বামী গ্রহণ করার আগে 3 মাস অপেক্ষা করবে। তো এই হুকুমটা কিসের সাথে সংশ্লিষ্ট? মাসের সাথে। হ্যাঁ, এরপর মহিলারা দুগ্ধপোষ্য বাচ্চাকে দুধ পান করাবে, এটাও মাস বৎসরের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। যেমন আল্লাহ বলেন ওয়ালেদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে, হ্যাঁ, আইয়ুতিম্মার রাদাআ। হুজুর বলতেছেন, হাফেজ সাহেব আমার সাথে সাথে পড়তেছেন, যে সমস্ত মহিলাদের বাচ্চা আছে তারা তাদের বাচ্চাকে 2 বছর কি করাবে? দুধ পান করাবে। যদি পরিপূর্ণ দুধ পান তারা করাইতে চায়, তাদের শিশুর দুধ পানের পুরো সময় কমপ্লিট তারা করতে চায়, তাহলে কমপক্ষে 2 বছর তারা। এটা কিসের সাথে সংশ্লিষ্ট? বছরের সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, এভাবে যেমন আরো রয়েছে, যেমন শাওয়ালের 6 রোজা, এটাও মাসের সাথে সংশ্লিষ্ট। আইয়ামে বীজের রোজা, এটাও মাসের সাথে সংশ্লিষ্ট। ইয়মে আশুরার রোজা, ওটাও মাসের সাথে। তো দেখা যায় ইসলামী যে সমস্ত ইবাদত বন্দিগি আচার অনুষ্ঠান আছে প্রায় সবগুলি ক্যালেন্ডারের সাথে কি সম্পৃক্ত। এজন্য এমন একটা ক্যালেন্ডার প্রণয়নের দরকার যেটার মধ্যে মাসগুলো এমনভাবে সুবিন্যস্ত থাকবে যাতে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে প্রতিটা বৎসর মাস গণনায় মানুষ ইবাদতের সাথে তাদের বৎসর, তাদের সময়, তাদের দিন, তাদের কাল গণনা করে করে তাদের জীবন সামনের দিকে তারা আগাতে পারে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি রাসূল পাকের হিজরতের দিনকে কেন্দ্র করে বৎসর শুরু করলেন এবং মুহররম মাসকে প্রথমে রাখলেন, তারপরে সফরকে, তারপরে রবিউল আউয়াল, তারপরে রবিউস সানি, তারপরে জমাদিউল আউয়াল, তারপরে জমাদিউস সানি, তারপরে রজব, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল, তারপরে জিলকত, তারপরে জিলহজ। এটা 12তম মাস। এভাবে 1 থেকে 12 মাস গুণে ইসলামিক ক্যালেন্ডার প্রণয়ন করে বিভিন্ন স্টেটে তিনি পাঠিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে এই ক্যালেন্ডার মুসলমান তাদের রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এই ক্যালেন্ডারকে ফলো করে সামনের দিকে জীবন চালাবে। উদ্দেশ্য হচ্ছে যখন হিজরি সাল প্রতি বছরে ঘুরে আসবে তখন তাদের মনে একসাথে হিজরতের গুরুত্ব যেভাবে জেগে উঠবে, সাথে সাথে ইসলামী প্রতিটি কানুন তাদের সামনে ভেসে উঠবে এই হিজরতের মাধ্যমে, এই হিজরি ক্যালেন্ডারের মাধ্যমে। তো আমরা হিজরি ক্যালেন্ডার উদযাপন করব, আমরা হিজরি সাল উদযাপন করব এবং এর মাধ্যমে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আমাদের চোখের সামনে আমরা আনব। আমরা 31st নাইট উদযাপন করব না, মনে থাকে যেন। আমরা 31st নাইট উদযাপন করব না, সেটা আমাদের ক্যালেন্ডার নয়, আমাদের খ্রিস্টীয় নয়, আমাদের কালচারও নয়। আমাদের জন্য হিজরি ক্যালেন্ডার এবং আমাদের হিজরত আমাদের ওসওয়া, আমাদের শেয়ার। 31st আমাদের শেয়ার নয়, আমাদের আদর্শ নয়, আমাদের কালচার নয়, আমাদের কৃষ্টি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কৃষ্টি দিয়েছেন, কালচার দিয়েছেন। আমরা বিজাতির অনুসরণ করতে পারি না, আমাদের জন্য মামনু, হারাম, নিষেধ। আল্লাহ পাক এটার উপর কায়েম থাকার তৌফিক দিন। আমাদের নসলকে আমরা হিজরি সালের যে আহমিয়ত, যে গুরুত্ব, তার অনুধাবন আমরা যেন তাদেরকে করাতে পারি আর আমরা নিজেরাও যেন সেটা অনুধাবন করে চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। নতুন হিজরি সালের মোবারকবাদ আপনাদেরকে জানাই। একটা হিজরি সাল শুরু হলো নতুন, 1448 হিজরির মুহররম মাসের 3 তারিখ, আজকের এই জুমাবার। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের গুরুত্ব অনুধাবনের তৌফিক দিন। সাথে সাথে হিজরি সালকে আমাদের জীবনে একটা ইসলামী সাল, ইসলামিক ক্যালেন্ডার এবং এর মধ্যেকার যে মাসগুলো রয়েছে, মুহররমে কি কি দিন রয়েছে, সফরে কি কি দিন রয়েছে, যেগুলো আইয়ামুল্লাহ, যেগুলো কি, যে আমি আয়াত পড়েছি ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এই আইয়ামুল্লাহ মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত মাসের প্রতিটি সময়ের মধ্যে কোথায় কোথায় আইয়ামুল্লাহ আছে, এগুলো আমাদেরকে হিজরি সাল স্মরণ করায়। এটা আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হিজরতের
গুরুত্বের সাথে হিজরি সাল আমাদের মনে লালন করার তৌফিক আল্লাহ দান করুন, এবং যত অপসংস্কৃতি আছে সেগুলো থেকে আল্লাহ আমাদের মুক্ত রাখুন, আমাদের সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন। বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত।